বাল্মীকি আম্বেদকর যিনি সংবিধান রচনা করেছিলেন তিনি বলেছিলেন একটাই কথা, আমি কত ভালো সংবিধান রচনা করেছি এটা বড় কথা নয়, কে কত ভালোভাবে ওই সংবিধানটাকে ব্যবহার করছে এটা বড় কথা। আমি কত খারাপভাবে সংবিধানটা রচনা করেছি এটা বড় কথা নয়, কে কত খারাপভাবে ওই সংবিধানটা রচনা করেছে এটা বড় কথা। এটা একটা বড় ব্যাপার। আমাকে ভোট দিলে আমার দায়িত্ব, যে লক্ষাধিক টাকার মাইনের চাকরি ছেড়ে দেশ সেবায় নেমেছে সে কখনো বিক্রি হবে না, কে কোনোদিন বিক্রি হবে না। এই কর্মীরা যারা জেল খেটেছে, যারা অত্যাচারিত হচ্ছে, তাদের পাশে থেকে আমি জেলা প্রেসিডেন্ট কথা দিয়ে যাচ্ছি, আমার যতদিন শরীরে রক্ত থাকবে ততদিন এই মানুষের দেশ সেবায় করব। মনে পড়ে যায় বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, ভগৎ সিং এর কথা। স্বাধীনতা যুদ্ধের সময় যে লড়াই দিয়েছিলেন যুব সমাজ, মাস্টারদা সূর্য সেন, তিতুমিরের নেতৃত্বে, নিসার আলীর নেতৃত্বে, এই বারাসাতের উপকণ্ঠে যেভাবে লড়াই সংগ্রাম সংগঠিত হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আজ এমন একটা সময় উপস্থিত হয়েছে এই বারাসাত লোকসভা কেন্দ্রের অধীনে একটা স্বাস্থ্য দপ্তর, পুরোপুরি খাদ্য দপ্তর জেলে রয়েছে। নারদাকাণ্ডের টাকা পকেটে ভরে নিচ্ছেন একজন নারী মহিলা, যারা কামদুনি হত্যাকাণ্ডকে বলে না, তার বিরুদ্ধে কোনো কথা বলে না, তারা আজকে নির্বাচনে দাঁড়িয়ে ভোট চাইতে আসছে। লজ্জা করে না? তাহলে কি প্রমাণ হয় না যে দুর্নীতিগ্রস্তদের সরকার চলছে এই পশ্চিমবঙ্গে? বলুন হ্যাঁ কি না? একটা দুর্নীতিগ্রস্ত সরকার যারা চলছেন, বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে বলছে কি করেছে শেখ শাহজাহান, ওর পিছনে ইডি লাগিয়ে দিতে হবে। তারপরেই শেখ শাহজাহান 52 দিন সেটিং টেটিং করে কাটিয়ে জনগণের চাপে কিন্তু আর পারল না। এখন উনি চোখের জল ফেলছেন জেলে এসে। শাহজাহান ভাই, এরকম শাহজাহান ভাই শুধু কি লুকিয়ে আছে সন্দেশখালিতে? রাজারহাটে নেই? রাজারহাটে আছে তো? এই সমস্ত বিল্ডিং থেকে তোলা হয় কিনা বলুন? এই তোলাবাজি হয় কিনা? রাজারহাটের একটা জমি কিনতে গেলে হিস্সা দিতে হয়। কাদেরকে দিতে হয় বলুন? কাদেরকে দিতে হয়? শাসক দলকে দিতে হয় কিনা? আজকে এখানে হসপিটাল, একটা নার্সিংহোম করতে গেলে তাই মালিকদেরকে হিস্সা দিতে হয়, একটা ব্যবসা করতে গেলে হিস্সা দিতে হয়। উল্টো হোটেলগুলো যদি অবৈধ কাজ না করে মালিক তাকে বাধ্য করা হয়, অবৈধ কাজ করো, মাল দাও, মাল দিলে অবৈধকে বৈধ করব। এটাই হচ্ছে তৃণমূল। এর বিরুদ্ধে কিন্তু আইএসএফ লড়ছে। আইএসএফ চোর দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। আজকে একটা মাত্র বিধায়ক প্রমাণ করেছে 42টা। আজকে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে একটা বিধায়ক স্বচ্ছতার রাজনীতি কাকে বলে তার প্রমাণ করে দেখিয়েছে। আর আজকে 42টা কেন্দ্রে নির্বাচন হচ্ছে, আর মোদিজি কি করছেন? বাইনারি পলিটিক্স করছেন। যে দেশটা আমার, এদেশে সবাই আমরা ভারতীয়, আমি ভারতবাসী হিসাবে আমি গর্বিত, আমি বাঙালি হিসাবে গর্বিত। আজকে আমার মধ্যে কে কোন ধর্ম পালন করছে এটা দেখার বিষয় নয়, দেখার বিষয় ধর্ম হচ্ছে ধারণ করা। আমি কি ধারণ করব বা করব এটা আমার ব্যক্তিগত বিষয়। আর আজকে মোদিজি দাঁড়িয়ে ধর্মীয় একটা ভাবাবেগকে তৈরি করে আর তাকে উস্কানি দিচ্ছে মমতা ব্যানার্জি, সেই ধর্মবিভাগকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক রাজনীতি খেলছেন মোদিজি এবং মমতা ব্যানার্জি। তা না হলে উনি আজকে দাঁড়িয়ে যে, আমি আস্তে আস্তে রাস্তায় দেখছিলাম উনি লক্ষ্মীর ভাণ্ডার একটা ভোগ দেখি ঘর টেকেছেন লক্ষ্মীর ভাণ্ডারের, সব জায়গায় লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 দেখবেন প্রত্যেকটা দেয়ালে লেখা। এই লক্ষ্মীর ভাণ্ডার নামটা উনি রাখলেন কেন? লক্ষ্মী তো আমার দেবতা, তা আমার দেবতাকে আমি পুজো করব। আপনি কন্যাশ্রী প্রকল্প পোস্টার লিখছেন, দেখবেন কাকলি গোষ্ঠীদারে 10খানা হাত দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় পোস্টার। একটা কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, যত শ্রী আছে, রেপশ্রীটা দেয়নি মনে হয়, সব শ্রী। এই শ্রী হচ্ছে কে? শ্রী তাপস ব্যানার্জি। শ্রী তাপস ব্যানার্জি টাকাটা শ্রী তাপস ব্যানার্জির, মোহাম্মদ ইকবালের,
সুরিন্দর সিংয়ের সবার টাকা প্রকল্পগুলো হলো আমার নামে, তার মানে কি আরএসএসকে খুশি করো, পক্ষান্তরে মাতৃভাণ্ডার না রেখে লক্ষ্মীর ভাণ্ডার রাখলাম, অর্থাৎ একটা নির্দিষ্ট ধর্মীয় ভাবাবেগকে উস্কানি দেওয়াটাই হচ্ছে তার কাজ। সেই জন্য সমস্ত প্রকল্পের টাকাটা ভারতীয় ধর্মের সমস্ত মানুষের টাকা, আমার বাঙালি টাকা, ভারতবাসীর টাকা, সেখানে কেন ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগানো হবে? কেন লাগানো হবে? এটাই হচ্ছে মমতা ব্যানার্জি, মুখে এক কাজে আর এক। আর সেইখানে খুশি হচ্ছে আরএসএস। তাই আরএসএস বলছে পশ্চিমবঙ্গে আমাদের দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে যদি আপনারা মনে করেন বিজেপি আর তৃণমূল আলাদা, ভুল করবেন। 6,900 কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা নিয়েছে একটা জাতীয় দল বিজেপি, যেটা অবৈধ, সংবিধান সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। 1,600 কোটি টাকা একটা আঞ্চলিক দল, এবং অল ইন্ডিয়াতে প্রথম তৃণমূল কংগ্রেস ইলেকট্রাল বন্ডের টাকা নিয়েছে। যেদিন থেকে টাকা নিয়েছে সেদিন থেকে বিদ্যুতের দাম বাড়তে শুরু করেছে। ভাবতে পারেন সমস্ত পচনশীল মানে ওষুধ, যে ওষুধ আপনারা খান, সেই ওষুধের থেকে যেভাবে টাকা তুলেছে মোদী সরকার, কল্পনা করতে পারবেন না। ভ্যাকসিন নিয়ে দেখেছিলেন করোনায় যে ব্যবসা, আমরা বলেছিলাম করোনা একটা ক্রিয়েটিভ, এটাকে ব্যবসায় পরিণত করা হচ্ছে। সেই করোনার সময় যে সমস্ত ভ্যাকসিন কোম্পানি, সিয়ামের থেকে কয়েক লক্ষ কোটি টাকা তুলে নিলেন মোদিজি, আর এখানে গোয়েঙ্কা টাকা দিলেন। আর ডিয়ার্স লটারি, চিয়ার্স অভিষেক ব্যানার্জি তার টাকা দিয়ে আজকে ইলেকট্রাল বন্ডে কোটি টাকা আদায় করলেন। তাহলে দুজনের একতা দেখুন, মিলটা দেখুন। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা কিউআর কোড ছেড়েছি আমি, আপনি জানেন। আমাদের টাকা নেই, আমাদের এই মানুষ আছে, আমাদের সততা আছে, বিশ্বাস আছে, আমাদের ভরসা আছে মানুষের প্রতি। আমরা স্বচ্ছতার সাথে রাজনীতি করতে এসেছি ময়দানে। আমাদের চেয়ারম্যান স্বচ্ছতার সাথে 3 বছর ধরে প্রমাণ করেছে কিভাবে রাজনীতি করতে হয়। আজকে আমি ক্যান্ডিডেট, আমি আপনাদের কাছে কটি কথা ক্যান্ডিডেট হিসাবে বলবো। আমাদের চেয়ারম্যান মঞ্চে আছেন, তিনি বলবেন। শুধু আমি প্রার্থী হিসাবে কিছু কথা বলার থাকে। দেখুন, দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের আন্দোলনের সাথে যুক্ত থেকেছি, অধিকার আন্দোলনের সাথে যুক্ত থেকেছি, নিজে ব্যাংক কর্মচারী আন্দোলনের সাথে যুক্ত থেকেছি। মোটা মাইনের চাকরি ছেড়ে দিয়ে নিজের সমস্ত সম্পদ মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে আজকে দেশ সেবায় নেমেছি। রাজনীতিটা কোনো সেবা, রাজনীতিটা ব্যবসা না। এতদিন আপনারা যে জিনিস দেখেছেন যে তৃণমূল কংগ্রেস বিজেপি রাজনীতিটাকে প্রফেশনে নিয়েছে, ব্যবসায় নিয়েছে। বলছি ভাই একটু অপেক্ষা করুন, আপনাদের যে চটের ব্যবস্থা করা হচ্ছে, আনতে পাঠানো হয়েছে, আপনারা ধৈর্য হারা হবেন না। যে চেয়ার ছিল সেই চেয়ার সংকলন হয়েছে, আপনারা হেভি সংখ্যায় মানুষ এসেছেন, আপনাদের জন্য চটের অ্যারেঞ্জ হচ্ছে। খুব তাড়াতাড়ি চট আসবে, সেখানে আপনাদের বসার জায়গা দেওয়া হবে। একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। ভলেন্টিয়ার ভাইরা একটু দাঁড়ান, ভাইদের জন্য চট আসছে, চটে বসার ব্যবস্থা হবে। আজকে সেইখানে দাঁড়িয়ে আমি চটে বসিয়ে ভাইজানকে বক্তব্য রাখতে দেবো, চিন্তা নেই। আপনারা শুনুন। আজকে সেইখানে দাঁড়িয়ে আমি এখানে এসেছি প্রার্থী হয়ে, নিজে কামানোর জন্য নয়। আজকে আপনারা কি দেখেন, যে গদিতে যায় সেই রাবণ হয়ে যায়, এই স্লোগান আপনারা দেন। অনেকে বলেন যে লঙ্কায় যায় সেই রাবণ, এইটাই পুরাণ হয়ে গেছে। আরে আজকে তাপস ব্যানার্জি এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে, উনি জিতলে কি করবেন? বারবার নয়, একবার তাপস ব্যানার্জিকে দিন, ভাইজানের হাত শক্তিশালী করুন। প্রমাণ করে দেব যে আজকে নওশাদ সিদ্দিকী বিধানসভার বুকে যেভাবে আওয়াজ তুলছে পার্লামেন্টে আপনাদের কথা, এবং কি এসে বলছে আপনাদের কাছে বলতে হয়, সেটা প্রমাণ করবেন। না হলে রাইট টু রিকল করবেন। আমরা পঞ্চায়েতে নির্বাচনেও বলেছিলাম যে যদি আমরা জিততে না পারি, এত তো আইন হচ্ছে, কত আইন পাস করছেন সংসদে, একবারও কারো বুকের পাটা হয়নি কেন? রাইট টু রিকল, দ্যাট ইজ রাইট টু রিকল মানে কি? আমাকে আপনারা ভোট দিলেন, আমি জয়যুক্ত হলাম, আমি যদি চুরি করি, দুর্নীতি করি, আপনাদের সেবায় না করি,
তাহলে 1 বছর বা 2 বছর অন্তর বাদে আপনারা রিভোট করে বলবেন ওই ক্যান্ডিডেটকে আমরা চাই না, আমরা তাকে ফিরিয়ে নিতে চাই, নতুন করে ভোট হোক, নতুন করে নির্বাচন। এই আইন পাস করার অধিকার কারণেই আমরা পার্লামেন্টে গেলে এই আইন লাগু করতে বলবো। চ্যালেঞ্জ করছি আপনাদের কাছে, বুকের পাটা আছে।